আমরা স্পষ্ট বলতে চাই, জাতিসংঘের এই অফিসের কাজ যদি হয় মানবাধিকার রক্ষা করা আমাদের আপত্তির কিছু নাই, বা জুলুমের বিরুদ্ধে কথা বলা আপত্তির কিছু নাই, কিন্তু সমকামিতা এলজিবিটি প্রমোশনাল করার কাজ যদি তারা করে অবশ্যই জাতি এটা বিরোধিতা করবে এবং আমরা রুখে দাঁড়াবো। এটা আমরা পুরোটা করে দেবো না। এই জন্য আমরা নিশ্চিত হচ্ছি না এখন পর্যন্ত যে তারা যে এগ্রিমেন্টটা কী এগ্রিমেন্ট করেছেন। যদি এগ্রিমেন্টে এমনকি এগ্রিমেন্ট করার পরও কথা থেকে যায়, এখন নেপাল ছাড়া পৃথিবীর আর কোনো দেশ কিন্তু এগ্রিমেন্ট করার পরে এই অনুযায়ী কাজ করে নাই। নেপালে এগ্রিমেন্ট করেছিল তারা যে আপনারা আমাদের শান্তি স্থাপিত হলে আপনি চলে যাবেন, এরা শান্তি স্থাপন বন্ধ করে দিয়েছে। এই ধরনের যদি পদক্ষেপ নিতে পারে তাহলে করা সম্ভব, কিন্তু আমার মনে হচ্ছে না এই গভর্নমেন্ট এখন কিন্তু আমাদের টেস্টে পাঠাতে পারলো না। কাজে আমরা সন্দেহ থেকেই যাচ্ছে যে এই মানবাধিকার আড়ালে তারা এটাকে প্রশ্রয় দেবে কি না, এটা আমার সন্দেহ আমাদের আছে। এবং আমাদের এই কাজটা করার ব্যাপারে আমরা কথা বলছি দলগুলোর সঙ্গে। হেফাজতে ইসলামের একটা প্রোগ্রামের সামনে আছে এটাকে বিরুদ্ধে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি এটা তারা ব্যবস্থা না নিতে পারে এবং এটার আলাদা যদি আমাদের সভ্যতা সংস্কৃতিকে, আমাদের কালচারকে, আমাদের রিলিজনের তারা ক্ষতি করার চেষ্টা করে, জনগণ অবশ্যই রুখে দাঁড়াবে। আমরাও তার সাথে থাকবো ইনশাআল্লাহ। রাজনৈতিক দলগুলোর অন্তর্কলহ, ঝগড়া বিবাদ, জনমনে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা সৃষ্টি হয়েছে। মবের ঘটনা সরকার ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনৈতিক দলগুলোর অশালীন বক্তব্য, অশালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতিতে পুরনো ধারার প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে।